আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করেছি গরুর কলিজা ভুনা। এইটা আমি খুবই সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। বাসায় যেসব উপকরণ আছে সামান্য উপকরণ দিয়ে আমি কলিজাটা রান্না করার চেষ্টা করেছি। কলিজা ভুনা করার জন্য প্রথমে আমি কলিজাগুলোকে এমন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4-5টা মতো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা এবং জিরা বাটা। এখানে পেঁয়াজ বাটাটা বেশি ব্যবহার করলে স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ আরও আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিলাম 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদ গুঁড়া। ওইগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো মশলাটাকে রান্না করে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমার আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজাগুলো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেওয়া হয়ে গেলে আমি কলিজাটাকে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। এখনও আমি কোনো পানি ব্যবহার করিনি। আমি ঢাকনা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নেব। দেখুন পানি বেরিয়েছে আমার রান্না থেকে। কিছুক্ষণ নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিলাম। অনেক পানি বেরিয়েছে। আমি এখানে কোনো পানি ব্যবহারই করিনি। কিছুক্ষণ নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব আলু। আমি আলুগুলো কলিজার টুকরোর সঙ্গে ব্যালেন্স করে কেটেছি কিউব কিউব করে, ছোট ছোট করে। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার পানিটা প্রায় কিন্তু শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কষানোর টাইমেই অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আমার অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব এবং দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আমি লো হিটে আরও 2 মিনিট রান্না করে নিব। ব্যাস হয়ে গেল আমার মজাদার গরুর কলিজা ভুনা। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং লাইক ও কমেন্ট করে আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য।